হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা আপনারা দেখতেই পারছেন, চমৎকার একটি জায়গা। আর এই জায়গাটাতে প্রায় প্রায় আমি আসি, কারণ এই জায়গাটা খুবই ভালো লাগে। ঠিক আজ থেকে 10 বছর আগে যখন ঘুরতে আসি সর্বপ্রথম, তখন ঠিক এই জায়গাটাতে আসি। এই যে আমি জায়গাটা সম্পূর্ণটা দেখাই। এই সেই জায়গায়, এই জায়গাটার নাম চাইনিজ গার্ডেন। আমরা এখন চাইনিজ গার্ডেনের যে মূল বিল্ডিং, সেই বিল্ডিং এর সাথে আছি। এবং এই বিল্ডিং এর উপরে বিভিন্ন রকম ভাস্কর্য আছে। এই যে এখানে টাইগার, সব ধরনের ভাস্কর্য আমি দেখাচ্ছি। এটা টাইগার আছে, সাথে দেখুন কি সুন্দর একটা পরিবেশ এখানে আছে। আরো ভাস্কর্য, এখানে ভাস্কর্যের অনেক অনেক ভাস্কর্য আছে। এবং সব থেকে সুন্দর একটা বিষয়, এখানে আপনি যেটাই দেখবেন সেই জিনিসগুলোই ভালো লাগবে। এই সেই চাইনিজ গার্ডেনের যে বিল্ডিংটা বলে, এইটা হচ্ছে সেই মূল ফটক। এরপর থেকে আমরা গার্ডেন, এখান থেকে গার্ডেন দেখানোর চেষ্টা করছি। এই যে চাইনিজ গার্ডেন। তো সবকিছু মিলিয়ে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আসলে সব সময় ভিডিও আনতে পারি না, সময় হয় না। কারণ যেহেতু বাইরে থাকতে হয়, কাজ কামে অনেক ব্যস্ত থাকতে হয়। তো ভিডিওগুলো করে রেখেছি এই তো গত সপ্তাহে রবিবারে। তো আজকে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন কত সুন্দর, এবং কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর পরিচ্ছন্ন। তো সিঙ্গাপুরে আমি বলে রাখি, সব জায়গাতেই প্রায় এই পরিচ্ছন্নতা এবং এত সুন্দরভাবে ঝকঝকে তকতকে যেটাকে বলে রাখে। আমি এখান থেকে যাব সামনের দিকে। তবে আমি বলে রাখি, এই সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেন, এখানে যদি আপনি 2 দিন কন্টিনিউ ঘোরেন, 2-3 দিন কন্টিনিউ ঘোরেন, তারপরেও আপনি এই জায়গাটা শেষ করতে পারবেন না ঘুরে। এখন যাচ্ছি আমি ওই যে ব্রিজটার দিকে, ব্রিজটার দিকে যাব। আসলে প্রচুর মানুষ হয়, ছুটির দিন, বন্ধের দিন প্রচুর মানুষ হয়। আমরা খুব কাছেই থাকি, এর এই জন্য আসছি একটু লেট করে। কারণ আমরা ভাবছি যে এই যে এখানে দেখুন বিভিন্ন রকম আহ যেটাকে আপনার নির্দেশনা বলে, ম্যাপ বলে, সেই ম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। যেখানে যাবেন আপনি সেখানেই ম্যাপ দেওয়া থাকে এবং নির্দেশনা দেওয়া থাকে, ঠিক আছে? যে আহ, এখানে যেতে হলে এইভাবে যেতে হবে বা এই রুটে যেতে হবে, প্রত্যেকটা জায়গার একটা নির্দেশনা দেওয়া থাকে। তো আমরা এখন আসলাম, এই যে এখানে দেখুন নোটিশ করে দিয়েছে যে এখান থেকে কি কি করা যাবে না, সেগুলো নোটিশ করেছে। তো এই ব্রিজটার পরে মানুষ আসে, এবং সাদা এবং খুবই সুন্দর একটা ব্রিজ। এখানে মানুষ এসে ভিডিও করে, মানুষ ছবি তোলে। এবং যারা স্থানীয় আছে সিঙ্গাপুরিয়ান, তারা এসে অবশ্যই, অনেকে এসে এখানে হাঁটে, বিকেলবেলা হাঁটে। এই গার্ডেনটাতে অনেক মানুষ হাঁটতে বের হয়। তো সব থেকে মজার একটা বিষয়, এই জায়গাটাতে যদি আসেন একবার, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা। আমি লেক দেখাচ্ছি, এই ঠিক নদীর মতো জায়গাটা দেখুন, একদম নদীর মতো। এটাকে লেকের ধার বা লেকের যে ব্রিজ, সেই ব্রিজটা। এবং কত সুন্দর চারিদিকে, আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আমি নিজের চোখে এই জন্যই বারবার বলছি যে দেখুন, সামনাসামনি থেকে দেখার জন্য একটা আলাদা একটা আনন্দ, আলাদা একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে। কিন্তু এত আসি ভুলে দূর যায় ভাই। থেকে বা মোবাইলে দেখে অন্যরকম। এই যে এখানে আবার একটা নির্দেশনা দিয়ে আছে। তো আমি যেখানে যাব সেই নির্দেশনাগুলো ধরেই আমি এখানে যাই, যে এই নির্দেশনাগুলো ধরে গেলে খুব সহজ হয়। আর এখানে প্রত্যেকটা দিন মানুষ ঘুরতে আসে। দেখুন এটা কিন্তু ঘাস ঘাস দিয়ে তৈরি করে রেখেছে। তো এখান থেকে আমি কিছু অবশ্য ফটো তুলেছি। এই যে আমি এই জায়গাটাতে দেখাচ্ছি এখন। দেখুন এই জায়গাটাতে আসলে মনে হবে যে প্রকৃতির এক স্বর্গরাজ্যে চলে এসেছি। প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করা যাবে এখানে আসলে। তো সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য সব জায়গাতেই, এবং সিঙ্গাপুরের প্রত্যেক জায়গাতে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এবং পরিষ্কার সব সময় রাখে। তো এখানে একটা জলপ্রপাতের মতো করে রেখেছে এর পাশ দিয়ে, বেশ দারুণ দেখা যায় এই জায়গাটাতে। আমি এর
সাইড দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, এই যে দেখা যাচ্ছে দারুণ একটা জলপ্রপাত। আর একটা আমি বিষয় আপনাকে বলে রাখি যে আপনি যদি এক জায়গায় সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেনের এই জায়গাটাতে বসে থাকেন, তো আপনার মনে হবে এখানেই বসে থাকি, এত সুন্দর, দেখতে ইচ্ছা হবে, দেখতেই মন কাড়বে যে আমি এখানেই দেখতে থাকি এবং বসে থাকি। এই যে এখানে সাইকেল চালাচ্ছে, এখানে আপনার মানুষ বসে সময় কাটাচ্ছে, এখানে ফুল, কি ফুল নেই এখানে, সমস্ত প্রকার ফুল আছে, দেখতে সব ফুল আছে এখানে, সব ধরনের ফুল আর কি আছে। আমি একটু সামনের দিকে যাব কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তখন, তো যার কারণে একটু সামনের দিকে হাঁটতে গেছি। এই যে চলে এসেছি একটা জায়গায়, এই জায়গাটাতে আপনি যদি বসে থাকেন বা আপনি যদি হাঁটেন তাহলে মনে হবে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সব থেকে অবাক করা জায়গায় দেখেন, আমি যে জায়গাটাতে বসে আছি এইটা কিন্তু ও মানে জল যাওয়ার জন্য একটা জায়গা তৈরি করেছে, মানে সৌন্দর্য বর্ধন করার জন্য। এই জলটা ভালো জল এবং এই জায়গাটাতে বসে যাতে আপনি জল এবং প্রকৃতি দুইটাই উপভোগ করতে পারেন, ঠিক সেই জায়গাটা এখানে তৈরি করেছে। দেখুন কত সুন্দর একটা জায়গা, গাছ, আপনার জল যাওয়ার জায়গা, আবার সামনে লেক, মানে সবকিছু মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার। তো বন্ধুরা বলে রাখি, আমি খুব কম ব্লগে ভিডিও দিই, তবে এখন থেকে নিয়মিত দিব। তো আপনারা যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লেগেছে কিনা সেটা জানাবেন, এবং কোথায় আরেকটু কি হলে ভালো লাগতো সেটাও আমাকে জানাবেন। তবে সবার কাছে আমি বলি যে আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।